বিসমিল্লাহ রহমান রহিম। জাজি ছাত্র ভাইরা, আমরা নিয়ত সম্পর্কে যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই 10টি বিষয় নিয়ে আলোচনা করবেন, তার মধ্যে থেকে আমরা প্রথম বিষয়টা নিয়ে আলোচনা শেষ করেছি। দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা আমরা শুরু করেছি। দ্বিতীয় বিষয় ছিল নিয়ত বিদিত হওয়ার কারণ সম্পর্কে, কেন শরীয়তে নিয়তকে অনুমোদন দিয়েছে। আমাদের ফকিগণ মাশায়েখগণ বর্ণনা করেছেন যে ইবাদতকে আদত থেকে পৃথক করার জন্য, এবং কখনো কখনো কোনো কোনো আবাদত থেকে পৃথক করার জন্য নিয়তকে বিধিত করা হয়েছে, শরীয়তে অনুমোদন দিয়েছে। সেই সম্পর্কে উদাহরণ চলতেছিল, যেমন অল জুলুস ফিল মসজিদে কদ ইয়াকুনুল ইস্তেরাহাত ইস্তেরাহাতে, কখনো কখনো মসজিদে বসা হয় আরামের জন্য, ঠিক না? দেখবেন গরমকালে কোথায় সব জায়গায় গরম, কিন্তু মসজিদে গেলে ঠান্ডা, ঠিক না? কি সাথী ভাইরা, কথা কি বুঝছেন? জি অনেকে দেখবেন ওস্তাদ যে জি। গরমকালে মসজিদে বসে আছে। কেন এটা? ইবাদতের জন্য না আরামের জন্য? বলেন। আরামের জন্য। বিশ্রামের জন্য। হ্যাঁ। ওয়াকাদ ইয়াকুনু কুরবাতান, এই যে কখনো কখনো মসজিদে বসাটা, এটা ইবাদতের জন্য হয়ে থাকে, ঠিক না? কে থাকে? তাইলে আপনি যে মসজিদে বসে আছেন ইবাদতের নিয়তে নাকি ইস্তেরাহাতের জন্য, এটাকে পৃথক করার জন্য কি লাগে ভাই? নিয়তের প্রয়োজন। আপনি যদি মসজিদে ইবাদতের নিয়তে বসে থাকেন, তাহলে সব পাই যাবেন। আর আরামের নিয়তে বসলে কি পাইবেন না? সব পাইবেন না। এমনি ভাবে অদফুল মাল কদ ইয়াকুন হিবাতান, কখনো কখনো মাল প্রদান করা, কখনো কাউকে গিফট হিসাবে মাল প্রদান করে থাকে। আউলি গারজিন দুনিয়াবিন, দুনিয়াবি কোন উদ্দেশ্যে কি হয়ে থাকে? মাল দেওয়া হয়ে থাকে, ঠিক না? বলেন না। জি হ্যাঁ, কখনো জি কাউকে মাল জি। দেয় হাদিয়া হিসাবে, কখনো দুনিয়াবি অন্য কোনো কাজের কারণে কি দেয়? হ্যাঁ, মাল দেয়। তাহলে এই মাল দেওয়াটা অকদ ইয়াকুন কুরবাতান, আবার কখনো কোনো এটা কি ভাই, মাল দেওয়াটা কি হয়ে যায়? ইবাদত করি। এবাদত হয়ে যায়। তাহলে এবাদত এবাদত হইতে হইলে কি লাগবে? নিয়ত নিয়ত লাগবে। লাগবে। জাকাতিন ও নিয়ত লাগবে। সাদাকাতিন, যেমন জাকাত দিল, এই যে এটা মাল, জাকাত দেওয়া তো মাল দেওয়াই, ঠিক না? কথা কয় না। জি এটাকে এবাদত বানাইতে হইলে কি লাগবে? এটা নিয়ত জি। লাগবে। সাদাকা, ঠিক না? এটা সাদাকা হইতে কি লাগবে এটা? বলেন। নিয়ত লাগবে। নিয়ত লাগবে। নিয়ত হইলে এরা আবাদত হয়ে যাবে। আর নিয়ত না হইলে এটা মানুষের আদত হয়ে যায়, মানুষকে লেনদেন মানুষের করে একজন একজন টাকা দেয়, এর আদত না মানুষের? কথা কয় জি। না। তাহলে আবাদতকে আদত থেকে পৃথক করার জন্য শরীয়তে কি দিয়েছেন? নিয়তের বিধান দিয়েছেন। ওয়াজবাহু কদ ইয়াকুনু লিল আকলি ওয়া ফায়াকুনু মুবাহান, কি ভাই, গরু জব করি, এটা কিনলে খাওয়ার জন্য, ঠিক না? এটা মুবাহ, এটা বৈধ। আও মানদুবান, ঠিক আছে? কখনো কখনো জব করা এটা মুবাহ হয়। আবার কখনো কখনো জব করা এটা কি হয়? জব করা এটা মানদুব হয়ে থাকে, মুস্তাহাব হয়ে থাকে। কি হয়ে থাকে? বলেন। মুস্তাহাব হয়ে হাব হয়ে থাকে। থাকে। মুস্তাহাব কখনো হয়? যদি ফুকারাদের জন্য যদি কি করে থাকে, জব করে থাকে, ঠিক আছে? গরিবকে খাওয়াবো, কি খাওয়াবো? গরিবকে খাওয়াবো। গরিব। আউলিল উজহিয়াতি, কি ভাই, অথবা কিসের জন্য হয়তো জবাটা কোরবানির জন্য হয়ে থাকে। তাহলে এখন কোরবানি। নিয়তের কারণে এটা আবাদত হয়ে যাবে। যেমন মনে করেন উজহিয়াটা একটা আবাদত, কি করা ভাই? উজহিয়াটা একটা কি ভাই?
ইবাদত। এবাদত। ইবাদত। যদি উজহিয়াতের নিয়তে কোরবানি জবাই করলো, অথবা গরিব দুঃখীদেরকে খাওয়ানোর নিয়তে, সোয়াবের নিয়তে কি করলো, কি করলো, তাহলে এটা কি হয়ে যাবে গা, জি। মুস্তাহাব এবাদত হয়ে যাবে গা। অথবা নিজে খাওয়ার জন্য কোরবানি করলো, মুরগি জবাই দিল, খাসি জবাই দিল, তাহলে এটা কি হইব, মুবাহ হইব। ভালো নিয়ত থাকলে সওয়াব পেয়ে যাবে, কথা কয় না। নিজে গুস্ত খায়া শক্তি অর্জন করবো, এবাদত করবো, তাহলে খাওয়ানটা কি হয়ে যাবে গা আবার। তার জন্য ইবাদত। ওটা এবাদতের সওয়াবের কারণ হয়ে যাবে, এবাদতের কারণ হয়ে যাবে। এই জন্য ফায়াকুন ইবাদাতান। অথবা জবা করছে কি, আউলি কুদুমে আমিরিন, ভালো করে বুঝছেন। জবা করছে কি লেখা রে ভাই, আউলি কুদুমে আমিরিন, আমির সাহেব আসবেন, বুঝেন না, চন্দ্র বাবা আসবেন, আটরশি বাবা আসবেন, ঠিক আছে, কথা কয় না। হ্যাঁ, জি। মানে আটরশি বাবার সম্মানার্থে, দেওয়ানবাগী বাবার সম্মানার্থে, হ্যাঁ, এই সম্মানিত, তাদের কাছে সম্মানিত ব্যক্তি তারা, এই সম্মানিত ব্যক্তির আগমনের কারণে, ঠিক আছে, আগমনের কারণে তার সম্মানার্থে যদি জবাটা হয়ে থাকে, কি হয়ে থাকে, এরকম হয় কি না বলেন, বাবার, জি। বাবার সম্মানে গরু কোরবানি দিতে হইব, তখন ফায়া কোন হারাম মান, তাদের কে যাবে এটা, এই হারাম। এটা হারাম হয়ে যাবে। আও কুফরান আলা কওলিন, অন্য কোন উক্তি অনুযায়ী এরা কুফরি হিসাবে কি হয়ে যাবে গা, গণ্য হয়ে যাবে। মাসালাটা অনেক কঠিন লাগতেছে। হ্যাঁ, এটা কঠিন লাগতেছে। এটা ওমা উহিল্লা লিগাইরিল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবে, কি বললাম, বাবার নামে ওমা। কেউ কুরবানি দেয়, বাবা আসতেছে, ঠিক আছে। বাবার উসিল্লা তো হুজুর ওই মানে খাওয়া খাওয়া হবে এখন এটা দিয়ে করে হারামের কি আচ্ছা, দিলাইছি এবার ফতোয়া। কথাটা একটু বুঝেন, কথা একটু বুঝেন। মানুষ প্রাণী তো জবাই করে, করে না, কথা কয় না। জি। যদি দাওয়াতের নিয়তে জবাই করে, তাহলে এটা বৈধ, কি রে ভাই, দাওয়াতের বই। নিয়তে জবাই করছে, কিন্তু জবাই করার সময় আল্লাহর নাম লইতে হইব, তোর জবাটা কি হয়ে যাবে, এটা বৈধ। বৈধ। এটা অলিমার হচ্ছে- অনুষ্ঠানের উদ্দেশ্য হয়, ঠিক আছে, যদি অলিমার অনুষ্ঠানের উদ্দেশ্য হয়, এই গরু জবাই দিতেছি, খাসি জবাই করতেছি, যে অলাও বিশ্বাস, কি রে ভাই, অলাও, অলাও বিশ্বাস, অলিমার অনুষ্ঠানের উদ্দেশ্য যদি হয়ে থাকে, কিন্তু জবা করার সময় কার নাম লইব, আল্লাহর নাম আল্লাহ। লইব, তাহলে এই জবাটা কি হইব, মুস্তাহাব হবে, কি হবে। মুস্তাহাব। সাহাবা। যদি কুরবানির নিয়ত থাকে, তাহলে তো এরা কি হয়ে যাবে গা, এটা কুরবানি যেহেতু ওয়াজিব, ভাই মুস্তাহাবটা তো ইবাদত। যদি এখানে বলছে যে ফায়াকুন ইবাদাতান, শুধু ওয়াজিব হইলে যে ইবাদত হবে এরকম না, মুস্তাহাব হইলে কি হতে পারে, ইবাদত হতে পারে। ইবাদত হইতে পারে। অথবা জমা করছে কিসের উদ্দেশ্যে, যে এ, এরা কোরবানির জন্য, তাহলে এগুলো কি হয়ে যাবে গা, ইবাদত হয়ে, ইবাদত। তাহলে সে কি পেয়ে যাবে গা, সব পেয়ে যাবে। এবার তার উল্টাটা দেখেন, এখন যদি এই প্রাণীটাকে যদি কোনো নেতার আগমনের সম্মানার্থের খাতিরে, কিরে ভাই, কার, নেতার আগমনের সম্মানে। হ্যাঁ, নেতার আগমনের সম্মানে, এখানে খাওয়া উদ্দেশ্য না, নেতার সম্মানটাই উদ্দেশ্য। নেতা যদি এসে দেখে যে তার জন্য গরু জবাই করা হয় নাই, তো নেতা খুব অসন্তুষ্ট হবে, কি হবে, নেতা কি পুরা গরু খাইবে, নেতার গরু খাওয়া দরকার না। নাই, মাকসাদ গরু খাওয়া না। এখানে নেতার উদ্দেশ্য, তার উদ্দেশ্যে কি দেওয়া, একটা গরু। তবে দেওয়া। দাওয়াতের মধ্যে কি উদ্দেশ্য কি থাকে, খাওয়ানো উদ্দেশ্য থাকে,
এই জায়গায় নেতার আগমনের উদ্দেশ্যে কি করা, বিষয়টা বুঝছেন? এটা খাওয়া মাকসাদ না, খাইলে খা না খাইলে না খা। নেতা আইছে, নেতার বাবার কারণে কি দিতে হবে? জবাব দিতে হবে। জবাব দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা ওমা উহিল্লা গায়রিল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে যাবে গা? জি, ওমা উহিল্লা লিগাইরিল্লাহ। গায়রিল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবে গা। ঠিক অন্তর। আছে। আর এই সমস্ত এই ধরনের স্বাভাবিক ওই জায়গায় এই সমস্ত লোকেরা এই জবটা যেহেতু বাবার উদ্দেশ্যে দেয়, তখন জব করার সময় বাবার নামই লয়। কি লয়? বাবার নাম নেই। বাবার নামই লয়। তো এটা অমা উহিল্লা গায়রিল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে এটা হারাম হবে। ঠিক আছে। কেন কেন? ওই সময় দেখা যায় সেই নেতার জি। মর্যাদা তার দৃষ্টিতে আল্লাহর চেয়ে বেশি হয়। কি হয়? আল্লাহর চেয়ে বেশি। আল্লাহর চেয়ে বেশি হয়। দেখেন, হিন্দুরা, হিন্দুদের যে এবাদত, এরা আল্লাহরে মানে, কিন্তু এদের আল্লাহকে, আল্লাহর সম্মানটা বেশি হয় না মূর্তির সম্মানটা বেশি হয় বলেন? মূর্তির সম্মান বেশি। মূর্তির সম্মান কি হয় এই জায়গায়? বেশি হয়। যদিও হ্যাঁ, এভাবে তো সেরেক। তারপরে এই জায়গায় কি দিতে প্রাধান্য দিতে, কাকে বেশি সম্মানটা কার বেশি করতেছে? এই সত্যি। মূর্তির মূর্তি। সম্মানটা বেশি করতেছে, অথচ যে মূর্তির কোনো কি নাই। হ্যাঁ, কোনো শক্তি নাই, কিছু নাই। এই বাবার কোনো শক্তি আছে বলেন? হ্যাঁ। না, কিন্তু ওই নাই। নেতার মর্যাদাটা তার দৃষ্টিতে আল্লাহর চেয়েও বেশি, এই সমস্ত লোকের দৃষ্টিতে কি আল্লাহর চেয়েও বেশি। তাহলে এরকম যদি আল্লাহর মর্যাদা যদি আল্লাহর চেয়ে বেশি হয়ে থাকে, তাহলে এটা কুফরি, কুফরি হয়ে যাবে। ঠিক আছে। তার উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে প্রাণী জবাই করা, এটা কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা কি বুঝছেন ভাই, সাথী ভাইয়েরা? হুম। নেট একটু ঝামেলা করতেছে। জি সাথী ভাইয়েরা, কথা কি বুঝে আসছে? মনে হয় বুঝে আসছে নাকি? জি। তো এরা তো হইতেছে যে ওই যে বাবার দরবারে যেগুলো আছে তো ভান্ডারের তো আমরা তো জব করি মানুষের খাওয়ানোর লেগে। বাবার দরবার মানুষে দেয়, মানুষে খাওয়াই দেয় বাবাই শেষ। জবাই সময় বিসমিল্লাহ কয় ঠিকই আছে। হ্যাঁ জবাই শুনেন, সময় নিয়তের কারণে বিসমিল্লাহ তো আল্লাহ হবে। যদি জান। এরকমই হয় যে নেতার নেতার আগমনের সম্মানার্থে জবা করে নাই, ঠিক আছে, শুধু অনুষ্ঠানের কারণে জবা করছে, যদি এরকম বিষয়টা হয়, আর জবা করার সময় যদি আল্লাহর জন্য যদি কি হয়ে থাকে, জবা করে থাকে, তাহলে এটা বৈধ হবে। কথা বলেন না? একটা আছে যে কোনো একটা জি। কাজ করে যদি নেতার একজন উসিলে। আগমনের সম্মানার্থে জবা করা, নেতা খাক চাই না খাক, না জবা করলে নেতা অসন্তুষ্ট হবে। তার মানে বাধ্য হয়ে জব করতে হচ্ছে। হ্যাঁ, নেতার সম্মানার্থে জবা করা এটা, তাহলে অমা উহিলা লিগাইল্লার অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা হারাম হবে। বাধ্য হয়ে তো মেহমান আসলে ওর তো করতে হয়, নিজের ঘরে যদি মেহমান আসে ওই বাধ্য থাক না, বা না থাক। মানে বাবার, বাবার সম্মানার্থে, নেতার আগমনের সম্মানার্থে। ঠিক আছে। আরে ভাই, আপনি তো মেহমানদের জন্য কি গরু জবাই করা জরুরি? বাজার থেকে গোশত কিনা কিনলিতে হয়ে যায় গা। কথা কয় না? বাবার জি। অনুষ্ঠানের জন্য তো গরু জবাই করতে পার, বাজার থেকে গোশত কিনে আনতে পারতো, জবাই করলো কেন? এবার আটরশির দরবারে গরু পাঠাই গেলে গা, গোশত পাঠা দিতে পারলো না? টাকা তো পাঠা দিতে পারতো, যে টাকা পাঠাই দেই, যে কি গোশত কিনা অনুষ্ঠান করবো না, গরু দেয় কেলে গা, বলেন?
বাবার সম্মানার্থে দেয়, সম্মান বাবার জন্য মানছে এটা। বাবা ইচ্ছা জামলে তা করুক, বাবার জন্য আমি গরু দিলাম। আমার বাবা আসবে এই জন্য আমি গরু জবাই করতেছি, বাবার সম্মানার্থে। আর এই হুজুর, এই গরু তো বিসমিল্লাহ করে জবাই করলে খাওয়া যাবে হুজুর। বাবাকে যে গরু গরু দিয়ে দিল, বাবার জন্য দিয়ে দিল, এখন বাবা গরু যা ইচ্ছা তাই করুক। এখন বাবাকে গরু দিছে, বাবা গরু হাদিয়া হিসেবে গ্রহণ করছে, বাস করলো। করার পরে এখন সে বাবা ভাবতেছে যে মুরিদানরা আসবে, এখন তাদের মেহমানদারি করতে হবে, মেহমানদারি করার জন্য তাহলে আমি এখন গরু আল্লাহর জন্য জবাই করলাম। এটা এটা কি সমস্যা হবে কিনা? ওইটা উম, যদি জবাই করার সময় বিসমিল্লাহ নাম লয়, ঠিক আছে, নিয়ত পরিবর্তন করে ফেলে, তাহলে এটা বৈধ হয়ে যাবে। জি। আচ্ছা। সুম্মা তাকাররুব ইলাল্লাহি তাআলা ইয়াকুনু লিল ফরজি ওয়ান নফলি ওয়াল ওয়াজিবি। তা আল্লাহ পাকের নৈকট্য, ঠিক আছে, নৈকট্য কখনো কখনো ফরজ ইবাদত দ্বারা হয়, কখনো কখনো ওয়াজিব ইবাদত দ্বারা হয়, কখনো কখনো নফলের মাধ্যমেও হয়, ঠিক আছে। কখনো কখনো কি হয়, নফলের মাধ্যমে হয়। এজন্য আল্লাহ পাকের নৈকট্যটা, যে কখনো কখনো ফরজ দ্বারা হয়, কখনো অজিব দ্বারা হয়, কখনো নফল দ্বারা হয়, ঠিক না? এশার নামাজে দেখেন, এখানে কি আছে, ফরজও আছে, অজিবও আছে, নফলও আছে, মানে সুন্নতও আছে, ঠিক না? এখন আপনি কোনটা পড়তাছেন, কোন এবাদত দ্বারা আল্লাহ পাকে তাকাররুব অর্জন করবেন, এটাকে পৃথক করার জন্য নিয়ত জরুরি। কি ভাই? এরা ফরজ দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবেন, না নফল দ্বারা করবেন, না অজিব দ্বারা করবেন? এই জন্য শরীয়তেও কি দিয়েছেন, নিয়তের নির্দেশ দিয়েছেন। নিয়ত। বা শরিয়াত তুমি যে বাজিহান বাজিব, এই জন্য এক আবাদতকে আরেক আবাদত থেকে পৃথক করার জন্য শরীয়তে কি দিয়েছেন, নিয়ত দিয়েছেন। নিয়তের অনুমোদন দিয়েছেন, বা নিয়তের কি বিবিধ, হ্যাঁ, নিয়তকে বিহিত বিধান দিয়েছেন। করেছেন। হয় নামাজের ফাররাউ মধ্যে আলা হাযা, কয় এই কথার উপরই মাসলা ইস্তেমবাদ হয় কি, আল্লাহ ইয়াকুনা ইল্লা ইবাদাতান, ঠিক আছে। এবারটা কি, হয় ফাররাউ আলা যালিকা, যে আন্না লা ইয়াকুনু ইল্লা ইবাদাতান, হয় ফাররাউ আলা হাযা আন্না মা লা ইয়াকুনু ইল্লা ইবাদাতান আও মা লা ইয়ালতাবিসু বিগাইরিহি লা তুশতারাতু ফিহি কাল ঈমান বিল্লাহি তাআলা কামা কদ্দামনাহু ওয়াল মারিফাতি ওয়াল খাউফি ওয়ার রাজাই ওয়ান নিয়াতি ওয়া কিরাআতিল কুরআনি ওয়াল আসকারি লিআন্নাহা মুতামাইয়িজাতুন লা তালতাবিসু বিগাইরিহা ওয়া মা আদাল ঈমান লাম আরাহু সরিহান লাকিন্নাহু ইউখাররাজু আল ঈমান ওয়াল মুসাররাহি বিহি সুম্মা রাআইতু ইবনে ওয়াহাবান ফি শারহিল মানজুমাতি ক্বালা ইন্না মা লা ইয়াকুনু ইল্লা ইবাদাতান লা ইহতাজু ইলা নিয়াতি ওয়া যাকারা আইদান আনা নিয়াতা লা তাহতাজু ইলা নিয়াতিন ওয়া নাকাল আল আইনি ফি শারহিল বুখারী আল ইজমা আলা আন্না তিলাওয়াতা ওয়াল আযকার ওয়াল আযান লা তাহতাজু ইলা নিয়াতি। আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ বলছেন ফাররাউ আলা হাযা, মানে এই সূত্রে ধরেই মাসালা কি হয়, ইস্তেমবাদ হয়, যে কখনো টাকার উপরা হয় ফরজের মাধ্যমে, নফলের মাধ্যমে, ওয়াজিবের মাধ্যমে। এই কারণে কোন ইবাদত থেকে পৃথক করার জন্যই নিয়তের অনুমোদন দিয়েছেন। এই সূত্র ধরেই মাসালা কি হয়, ইস্তেমবাদ করা হয়ে থাকে, যে যে সমস্ত জিনিস শুধুমাত্র ইবাদত, যাতে ইবাদত ব্যতীত অন্য কিছু হওয়ার কি নাই, সম্ভাবনা নাই, মালাই
ইয়ালতাবিসু বিগাইরিহি, ইবাদত ছাড়া অন্য কিছু হওয়ার কি না এখানে? সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই। ঠিক আছে, নেই। সে সমস্ত ইবাদত নিয়ত শর্ত নয়, কি নয়? ওই সমস্ত ইবাদতে কি নয়? লা তুশতারাতু ফিহি, ওই সমস্ত ইবাদতে কি নয়? নিয়ত শর্ত নয়। যেমন যেমন কাল ইমান বিল্লাহ তাআলা, যেমন আল্লাহর উপর কি করা? ঈমান আনা। ইমান আনয়ন করা। দেখেন, আল্লাহর ইমান আনা এটা শুধুমাত্র ইবাদত, এবং এই জায়গায় ইবাদত ছাড়া অন্য কিছু কি নাই? সম্ভাবনা সম্ভাবনা। নাই। তা আল্লাহর উপর ইমান আনয়ন করা, যেটা আমরা কি করে আসছি, কামা কদ্দাম না, যেটা আমরা পূর্বে কি করেছি, ইমান নিয়ে আমরা পূর্বে আলোচনা করে আসছি প্রথম কায়দার অনুসারে, যে ইমান আনার সময় নিয়ত লাগবে কিনা। ঠিক আছে, আমরা এই বিষয়ে পূর্বে আলোচনা করছি। ওয়াল মারিফাতি ওয়াল খৌফি ওয়াল রাজাই ওয়াল নিয়তি ওয়া কিরাআতিল কুরআন, এবং যেমন আল্লাহর মারেফত, আল্লাহর ভয়, আল্লাহর রহমতের রজা, আল্লাহর রহমতের আশা করা, এবং নিয়ত, কোরআনের তেলাওয়াত, অন্যান্য জিকির আজকার ইত্যাদি, যেগুলো শুধু আল্লাহর জন্যই হয়, এগুলোর জন্য নিয়তের প্রয়োজন নাই, কি নাই? নিয়তের প্রয়োজন নাই। ঠিক আছে, কল্লি আন্নাহা মুতামাইয়িজুন লা তালতাবিসু বিগাইরিহা, কেননা এই সমস্ত জিনিস নিজেই অন্য সমস্ত কে কাজ থেকে ভিন্ন। অন্য সমস্ত জিনিস থেকে কি বাইরা? ভিন্ন। ভিন্ন। অন্য কাজের সাথে তার কোনো কি নাই, সামঞ্জস্যতা, সম্পর্ক নাই। সম্পর্ক নেই। কওমা আদাল ইমান লাম আরাহু সরিহান, আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমান ছাড়া অন্য অন্যান্য জিকির যেগুলো আছে, ঠিক আছে, লাম আরাহু সরিহান, ইমান ছাড়া অন্যান্য জিকির আজকার ইত্যাদির হুকুম আমি স্পষ্টভাবে দেখি নাই। কে কয়? আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ বলেন, লাকিন্না ইউখাররাজু আলাল ইমান ইমান অল মুসাররাহি বিহি, কিন্তু ইমানের সাথে কিয়াস করে উল্লেখিত অন্য অন্য বিষয়ের হুকুম সমূহ কি হয়ে যায়, এখানে ইউখাররাজু বের হয়। মানে ইমানের উপর কিয়াস কইরা যেগুলো উল্লেখ করা হইলো, কোরআনে কারিম তেলাওয়াত করা, ঠিক আছে, আল্লাহর ভয়, মারিফত, আল্লাহর রহমতের আশা করা, যে নিয়তের উপর কিয়াস করেই এটা বলা হয়েছে, যে এখানে কোনো কি দরকার নাই, এগুলোর জন্য নিয়তের প্রয়োজন নাই, এগুলো একমাত্র আল্লাহ পাকের জন্যই হয়ে থাকে। কিন্তু ইমানের বিষয়টা এটা কিতাবে কি আছে, অল মুসাররাহি বিহি, কিন্তু ইমানের বিষয়টা এটা কি আছে, এটা কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, যেটা একমাত্র কার জন্য হয়ে থাকে, আল্লাহর জন্যই হয়ে থাকে। তারপর মুসাননফ বলতেছে, সুম্মা রাওয়াইতু ইবনে ওয়াহাবান ফি শারহিল মানজুমাতি, অতঃপর আমি ইবনে ওয়াহাবানকে দেখেছি, তিনি শরহে মানজুমা নামক কিতাবের মধ্যে বলেন, ক্বালা ইন্না মা লা ইয়াকুনু ইল্লা ইবাদাতান, যে সমস্ত জিনিস ইবাদত ব্যতীত অন্য কোনো কিছুই হয় না, ইল্লা ইবাদাতান, কয় লা ইহতাজু ইলাল নিয়ত, ওদের কি দরকার নাই? নিয়তের দরকার নাই। ও যাকারা আইজান আনা নিয়ত লা তাহতাজু ইলাল নিয়ত, আবার এটাও উল্লেখ করছেন যে নিয়ত নিজে অন্য নিয়তের দিকে কি নয়, এক নিয়ত আরেক নিয়তের দিকে কি নয়, মুখাপেক্ষী নয়। আবার নিয়তের জন্য আবার নিয়ত লাগবে না। কি রে ভাই, কি বললাম? তাহলে তাসাউসুল আজম আসবে, কি আসবে? তাসালসুল লাজেম আসবে। তাসাউসুল আজম আসবে। ونقل العيني في شرح البخاري الإجماع على أن التلاوة والأذكار والآذان لا تحتاج إلى النية। যে আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সরাহ উমদাতুল কারীর মধ্যে এই কথা উল্লেখ করেছেন, এই বিষয়ের উপর এজমা বর্ণনা করেছেন যে কোরআনে কারীম তেলাওয়াত
জিকির, আজকার, আজান, আজানের নিয়তে, হ্যাঁ, আজানের মধ্যে নিয়তের প্রয়োজন নাই কেন? এগুলো একমাত্র কার জন্য হয়ে থাকে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এই যে দেখেন, কোনো দরকার নাই, নিয়তের প্রয়োজন নাই। কথা কি ভাই বুঝে নাই। আসছে? হুম। জি। আচ্ছা, তাহলে যেই বিষয়গুলো দ্বিতীয় প্রকারের মধ্যে নিয়তের আলোচনা করা হইল, ঠিক আছে, যে এবাদতকে তার খোলাসা হচ্ছে এবাদতকে কি করা হয়েছে? এবাদতকে এই আদত থেকে পৃথক করার জন্য, এবং কিছু কিছু আবাদত থেকে পৃথক করার জন্যই, হ্যাঁ, নিয়তকে শরীয়তে কি দিয়েছেন? অনুমোদন দিয়েছেন। আচ্ছা। কথা বলছি, বা নিয়তকে শরীয়তে ধার্য করেছেন এই কারণেই, আবাদতকে আদত থেকে পৃথক করার জন্য, বা কোনো কোনো আবাদতকে কোনো কোনো আবাদত থেকে কি করার জন্য? পৃথক করার জন্য। কিন্তু এখানে ওস্তাদ একটা জি। কথা স্মরণ রাখেন, যে আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাই বলেন, ইমান ছাড়া অন্য যে কোনো বিষয় রয়েছে, যেমন জিকির, আজকার, কোরআনের তেলাওয়াত, হ্যাঁ, যেখানে নিয়তকে জরুরি আবশ্যক করা হয়নি, যেমনই ফতুল কদরির স্পষ্ট উল্লেখ আছে যে, অতঃপর তিনি বলেন, যদি কোরআন তেলাওয়াতের মান্যত করে থাকে, তাহলে এক্ষেত্রে, হ্যাঁ, ওয়াজিবকে গায়রে ওয়াজিব থেকে পৃথক করার জন্য নিয়ত করা জরুরি। কি ভাই? যদি তেলাওয়াতের জন্য মানত করে থাকে কেউ যদি, তাহলে এই ক্ষেত্রে তখন মানত তো ওয়াজিব হয়ে যাবে নাকি? এক্ষেত্রে ওয়াজিবকে গায়রে ওয়াজিব থেকে পৃথক করা কি ভাই? এটা জরুরি। কথা কি বোঝা আসছে ভাই? জি ওস্তাদ জি। জি। এবার কে কি বলতে চাইছিলেন, এবার বলেন, কথা একটা শেষ যে হোক। ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই যে কিতাবের মধ্যে 10টা বিষয় আলোচনা করতেছেন নিয়তের উপরে, হুম। যে মতটা উল্লেখ করা হয়েছে কিতাবের মধ্যে সব জমহুর উলামা ইকরামের মত, না শুধু ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহির মতের উপরে কিতাব লেখা হয়েছে? এই নিয়তের ব্যাপারে যেগুলো বললেন, ঠিক আছে, তার নিজস্ব জি। কোনো মত বলেন না এখানে এই পর্যন্ত, ঠিক আছে। সবগুলাই বলছে আমাদের ফকিরা বলেন, অমুক কিতাবে এটা আছে। নিজের মত উল্লেখ করেন নাই, কিতাবের কথাই এখানে উল্লেখ করেছে। জি। 3 নাম্বার, কয় নাম্বার? 3 নাম্বার বিষয়, আর সালিসু ফি বয়ানে তাইল মানভি ও আদমিহি। তৃতীয় বাহাস, যে নিয়তকৃত কাজ, এটা নির্দিষ্ট করা বা না করা সম্পর্কে। কি ভাই? নিয়তকৃত কাজকে নির্দিষ্ট করা, করা বা না করা। না করা সম্পর্কে। কোনটাকে নিয়তকৃত কাজকে কখন নির্দিষ্ট করতে হবে, কখন নির্দিষ্ট করতে হবে না, ঠিক আছে, এই বিষয়ে কি করা? আলোচনা করা। এই আলোচনাটা একটু দীর্ঘ এবং বুঝার বিষয়। কি ভাই? কি বললাম? দীর্ঘ এবং বোঝার বিষয়। বুঝার বিষয়। এই আলোচনাটা বুঝলে আপনাদের অনেক মাসালা হল হয়ে যাবে। কোথায় নিয়ত করা, নিয়ত নির্দিষ্ট করে করতে হবে, আর কোথায় করতে হবে না। যাই হোক, আলোচনা শুরু করা যাক। যদি আমাদের হাতে সময় অল্প, এই ঘন্টার মাত্র আর 10 মিনিট সময় বাকি আছে, ঠিক আছে। জি। তারপর শুরু করি এবার। ইবতদা মুশকিল হয় লেকিন ইন্তেহা কি নেই, মুশকিল। انتهى مشكل नहीं السعي من نوع হুম। আর একটা বিষয়, আমার একটু বিষয়টা একটু হয়েছে, যেমন ওই যে গরু জবাই করার ব্যাপারে। আর একটা বিষয় হলো যে, আমরা যে অনেক সময় মানুষকে দাওয়াত করি, দাওয়াত দিছি আগামীকাল হয়তো দাওয়াত খেতে আসবে আমাদের বাড়িতে। তো আমি একটা গরু জবাই করলাম, দাওয়াত খাওয়াইলাম। গরু তো জবাই করলাম আল্লাহর জন্যই। হুম। এখন তাদের তো দাওয়াত করার তো কোনো সমস্যা নাই। না। এখন এখন যে প্রশ্ন হলো যে,
মানুষ মারা গেলে যেমন 40 7 দিনে 3 দিনে বা 30 দিনে ভাই করে। ভাই যে সহজ ব্যক্তি না, সহজে যে বুঝেন। ব্যক্তি আচ্ছা বলেন আপনি। হুম। জি যে ব্যক্তি 7 দিন বা 40 দিন 30 দিন নিয়ত করছে যে চল্লিশা খিলাবে, চল্লিশা খিলানোর উদ্দেশ্যে মানুষকে দাওয়াত করছে। এখন গরুও কিনছে, গরু কিনা গরুটা তো জব করছে দাওয়াত খিলানোর উদ্দেশ্যেই, আল্লাহর নামে জব করছে। এখন 40টা যে নিয়ত করলো দাওয়াতকারী, এটা দাওয়াতকারী হয়তো এই নিয়তটা দাওয়াতকারীর জন্য সমস্যা, কিন্তু যারা দাওয়াত খাবে তাদের জন্য কি দাওয়াত খাওয়াটা কি সমস্যা কিনা? আমাদের মূল মাসলাটা স্মরণ রাখেন, ওগুলো হচ্ছে শুধু খাওয়া মাকসাদ না, মানে আমিরের উদ্দেশ্যে জব করাটাই মাকসাদ। আর আপনি যেটা বর্ণনা দিচ্ছেন এটা কিন্তু খাওয়া মাকসাদ, বুঝলেন নাই? এদের উদ্দেশ্যে এটা জব করতেই হবে এরকম না, এদেরকে খাইতে দিতে হইব, খাওয়ার জন্য দাওয়াত দিছে। এলে আপনি জি, গরু কিন্নাও জব করতে পারেন, অথবা বাজার থেকে গোশত আইনাও কি করতে পারেন, হইতে পারি। খাওয়াইতে পারেন। উস্তাদ জি, আমাদের সিলেটের মধ্যে যদি কোনো বাচ্চা অসুস্থ হয় তখন সে নিয়ত করে বাবা শাহজালালের মাজারে আমি একটা গরু দিমু, একটা ছাগল দিমু। হুম হুম। আর ওই জায়গার মধ্যে নিয়ে তারা ওইটা জবাই করে সিন্নি বানিয়ে খাওয়ায় মানুষরে, তো এটা কি খাওয়া জায়েজ হবে? बिल्कुल ना जायज। যদি এটা বাবার সম্মানার্থে মান্যত করে থাকে, ঠিক আছে, এরা ওমা উহিল্লা লিগাইরিল্লাহর অন্তর্ভুক্ত, এটা খাওয়া বৈধ হবে না। তাহলে হুজুর আবার এখন যে তাদেরকে আমি যেটা জিজ্ঞাসা করলো আমি আল্লাহর নামে তুই দিছি, তাদেরকে না জিজ্ঞাসা আমি করে যেটা যদি তখন সময় কয়, এটা তো আল্লাহর নামেই দিছি, খালি শাহজালালের মাজার তানে সম্মানার্থে দিছি, ওটা তারা হ্যাঁ, কয়। বাবার সম্মানার্থে মানত করছে। ভালো করে বুঝেন। আল্লাহর আমি নামও লাগাই তাকে কেন? হুজুর আমি যে বিষয়টা আমি বুঝতে চাইতেছি হ্যাঁ, যে হুজুর খানা খাওয়া উদ্দেশ্য, কিন্তু দাওয়াতকারী 40-এ নিয়ত করার কারণে সে বেদাত করলো বা এটা আলাদা একটা গুনাহ দাওয়াতকারী হতে পারে। কিন্তু দাওয়াতকারী যাদেরকে দাওয়াত দিচ্ছে তাদেরকে খাওয়ানোর উদ্দেশ্য যে একটা গরু কিনলো, গরু কিনা বা গোস্ত কিনা খাওয়াইলো, এই যে গরুটা যে জব করলো বা ই করলো, এটা তো মানুষকে খাওয়ানোর উদ্দেশ্য আল্লাহর জন্যই জব করছে, মানে আমি আল্লাহর জন্য জব করার তব উদ্দেশ্য করার সময় বলতেছি। আল্লাহর নামে লইছি, ঠিক আছে। হ্যাঁ, আমাদের কিন্তু সমাজে যেটা দাওয়াতকারী মৃত্যু ব্যক্তির সামনে রাইখা যে অনুষ্ঠান, দাওয়াতের অনুষ্ঠান করা হয়, ঠিক আছে, জি জি এটা আসলে তো ওই দাওয়াতটা প্রকৃত পক্ষে এটা হকদার গরিবরাই। কথা বলেন না, হকদার কারা? জি গরিব, জি হ্যাঁ, এজন্য ওই ধরনের দাওয়াতে যায়া খাওয়াটা, এটা আমাদের মাসলাগত ভাবে এটা না যায়। যদিও খাওয়াটা বৈধ, এবারে খানা খেয়ে ফেললে খাওয়াটা বৈধ, কিন্তু কাজটা করা কি হইলো? কাজ করা মানে দাওয়াতকারীর জন্য এটা নাজায়েজ নাকি? এটা দাওয়াতকারীর জন্য, আর যে নাকি জানলো না এটা হক, তো এটা খাওয়াটা আমার হক না, যেহেতু সে মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে খাওয়াইতেছে ইসালের সওয়াবের জন্য, এটা আমার হক না, এটা গরিবের হক, ঠিক আছে, তা আমার যাওয়া কি না হবে না? হুজুর এখন ঠিক হবে। এখন যদি এর ভিতরে আর জানার পরও যদি সে যায়, তারপরে সে গিয়ে হ্যাঁ, গুনাহগার হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। জি। স্যার যে এখন ব্যাপারে মাদ্রাসা ইমাম দাওয়াতকারী মসজিদ সাহেব গরিব, দাওয়াতকারী গরিব ধনী উভয়কে দাওয়াত করছে। যেহেতু এখানে ইসালের সওয়াবের উদ্দেশ্য থাকে, জি ঠিক আছে, এই জন্য এটা জি গরিবেরই হক। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে মনে করেন এখন আমাদের সমাজে যেটা হইতেছে, ঠিক আছে, জি জি এখন ইসালের সওয়াবের উদ্দেশ্যের চেয়ে বড় হয়ে গেছে মানুষে কি কইব, মানুষে মানুষে কি কি বলবে? কইব, যে বাবাই মরে গেল, বাবার জন্য সে কিছুই করলো না। হ্যাঁ, জি জি, এটা হচ্ছে সমস্যা। আমাদের সমাজে এখন যেটা না, হয়ে গেছে, বা অনেক জি গ্রামগঞ্জে অনেক জেলায় যেটা হইতেছে, হ্যাঁ, অনেক এলাকায় এটা একটা প্রথা হয়ে গেছে, এটা একটা বেদাতে পরিণত হয়ে গেছে, ঠিক আছে গা। জি, রুসমো রেওয়াজ। হ্যাঁ, তাহলে বেদাতে পরিণত হয়ে গেলে এবার ভালো করে বুঝেন, তো ওই জায়গায় জি বেদাত কাজে অংশগ্রহণ করা, বেদাতের আয়োজন করা, এটা সকলের জন্য গুনাহের কাজ।
জি, এখন যে আরেকটা এখানে যে যে দাওয়াত দিন ধার্য করা হয় এটাও তো জায়েজ হবে না মনে হয়। দাওয়াতকারী কি মনে হয়? হ্যাঁ, এখানে আবার অনেক সময় দেখা যায়, ইউটিউবে দেখা যায় যে কারণ খাওয়াটা আমাদের খাওয়াটা মানুষ। আমাদের সমাজে যেটা দেখা যাচ্ছে, জি ঠিক আছে, যে জি এই উদ্দেশ্যে দেখা যায় টাকা নাই, তারপর সুদি করে হইলো কি জি, করতেছে, ঋণ করে হইলো খাওয়াই দিচ্ছে। এটা খাওয়াইতেছে। তো তার মানে কি, এটা এটা জরুরি মনে করতেছে, আর জরুরির কারণে এরা বেদাতে পরিণত হয়ে গেছে। বেদাতের মধ্যে অংশগ্রহণ করলে সবাই গুণাগার হবে। জি, গুণাগার হবে। এখন যে ওই একটা এর আগে যে একটা জরুরত আলোচনা করা হলো যে যদি ধনী ব্যক্তির এর মধ্যে কোনো হক নাই, ধনী ব্যক্তির কোনো হক নাই, গরিবের হক। এখন যে অনেক সময় ইউটিউবের মধ্যে দেখা যায় যে মানুষ অনেক মত্রকান ভাবে সেই খানাটাকে পায়খানার সাথে তুলনা করছে। এনে পায়খানার সাথে তুলনা হচ্ছে খানাটা, এগুলো খানাকে। অতিরঞ্জন কথা ভাই। জি পিনফসিহি, খাদ্যের কোনো ত্রুটি নাই, কথা বলেন না। জি, ত্রুটি যা আছে মানুষের। খাদ্যে কিন্তু। জি, হয়তো দাওয়াতকারী 40 দিনে 7 দিনে নিয়ত করার তার জন্য এটা হয়তো গুনার কাজ বা নাজায়েজ কাজ সে করতেছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই খানাটা দাওয়াত পিনফসিহি খাওয়াইতেছে। খাওয়ার মধ্যে কোনো কি নাই, খানাটার মধ্যে কোনো ত্রুটি জি, নাই। কিন্তু বেদাত কিন্তু কাজ এভাবে করার আসলে কারণে, এরা বেদাতে পরিণত হওয়ার কারণে তখন এই ধরনের কাজ করার তখন কি এরা গুনাহ হয়ে গুনার যায়। কাজ। বক্তা হওয়া কিন্তু সোজা, আলেম দাওয়াত হওয়া তো সোজা না। যে বক্তা হওয়া সোজা, মানে কিন্তু বক্তা দাওয়াত হওয়া সহজ, কিন্তু আলেম তাহলে হওয়া তো যারা সহজ না। যাদেরকে দাওয়াত না না, করবে করবে তাদের তো খাওয়া তো আর নাজায়েজ না। ভাই ফিনফসিহি খানাটা হালাল হইলো, জি এই মুহূর্তে খানাটা না যায়, বেদাত হয়ে গেছে এটা। যেহেতু জরুরি হয়ে গেছে এটা কারণ এরা তাদের কাছে। খাওয়াটা তো একটা অনুষ্ঠানের অংশ। যে একজন ব্যক্তি গরিব, সে আলেম, এখন তাকেও দাওয়াত করলো, অথচ উনি জানেন যে এটা খাওয়া জায়েজ না, এখন গরিব হিসেবে সে খাইতে পারবে কিনা? হ্যাঁ, তারপরও শুনেন শুনেন, আলেম আলেম গরিব হইলো, এখানে ভালো করে বুঝেন, আলেম গরিব হইলো এখানে তার জন্য যাওয়াটা বৈধ হইব না। কে লেগা? আলেম গেলে একটা দলিল হয়ে যাবো গা, জানে জানে উনি জানে। ঠিক আছে। আলেম গেলে দলিল কি হইব জানেন এটা? আলেম গেলে দলিল হইব এটা বৈধ, বৈধ না হলে হুজগাই দেবো। এগুলো তো বুঝলাম আমরা গুলা। হ্যাঁ, এখন কথা হইলো, সময় মাদ্রাসার গরিব ছাত্রদেরকে উস্তাদেরকে দাওয়াত করা হয়, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে দাওয়াত করা হয়, না করলে তো চলবে না, বা এটা হবে না সমাজে, তাদের একটা অন্যরকম। এই ব্যাপারে কি করা? আমরা ইমাম সাহেব তো মুসিবত আছি। এইটা মধ্যে মুসিবত, আপনার একটা বুঝবেন। মুসিবতে এটা কম বেশ বর্তমানে যে অবস্থা অনুযায়ী, ঠিক আছে, কম বেশ সবাই আছে। আর এই মুসিবতটা তৈরি তো আমরাই করছি। ছোটখাটো ওলামা একরাম চালু করে দিতে, এখন জান্নাওয়ালারা বিপদে পড়ে গেছে। এখন উস্তাদ এখান থেকে বের হবার পথ কি? মসজিদে সাপ্তাহে ওয়াজ করা এই বিষয় নিয়ে। এগুলো নিয়ে আলোচনা করে এই তো একটা শেষ করতে হবে আলোচনা ভাইটা, মানুষকে হেকমতের সাথে বুঝাই তো শেষ করতে হবে এগুলো, সমাজ থেকে উঠাই দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মধ্যে হুজুর, যে এরিয়ার মাঝে আমি আছি, 2 বছর আগে যা আছিল সব টোটাল বন্ধ হয়ে গেছে, ইল্লা মাশাআল্লাহ 2-1টা ছাড়া।